নমস্কার সবাইকে। আজকে যে ব্যাপারটা আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো, যা কলকাতাকে তথা পুরো পশ্চিমবঙ্গকে আবার একবার নাড়িয়ে তুলেছে। একটা ফুড ব্র্যান্ড ওয়াও মোমো। আপনার সবাই নামটার সাথে পরিচিত, কিন্তু ঘটনাটার সাথে কতটা পরিচিত আমি ঠিক বলতে পারবো না। কারণ নিউজ ছাড়া আজকাল সবই দেখানো হয়। নিউজটা ঠিক ভালো দেখানো হয় না, বা কি হচ্ছে, কতটা কি চলছে সেরকম দেখানো হয় না। এবং আমি নিজেও অনেকটা চেষ্টা করেছি এই ব্যাপারটা নিয়ে ইনফরমেশন কালেক্ট করার। থ্রু সোশ্যাল মিডিয়াতে তো সেরকম কিছু পাইনি। খুব কম মানুষই এটা নিয়ে কথা বলেছেন বা জানিয়েছেন যে এটা ভুল। খুব কম মানুষই দেখলাম। হ্যাঁ, মানে বলবো না যে না, কেউই নয়, অনেকজনই বলেছেন, কিন্তু ঠিক যতটা আমি এক্সপেক্ট করেছিলাম, যে যতটা এটা নিয়ে কথা বলার দরকার তার থেকে অনেক মাত্রাই কম ব্যাপারটা। 26শে জানুয়ারি দেশ যখন প্রজাতন্ত্র দিবস পালনের জন্য ব্যস্ত, কেউ স্কুলে যাচ্ছেন, কেউ কলেজে যাচ্ছেন, কেউ ছুটিতে বাড়িতে আছেন, কেউ সোসাইটিতে ফ্ল্যাগ হোস্টিংয়ের প্রিপারেশন করছেন, সেই সময় সেই দিনকে রাত 3টের সময় আনন্দপুর এলাকাতে একটি ডেকোরেটার্সের গুদাম ঘর এবং তারই সংলগ্নবর্তী এলাকাতে, মানে সে তারই পাশে একদম, ওয়াও মোমোর একটি ওয়্যার হাউসে আগুন লাগে এবং যা নীরবেই সব কিছু বদলে দেয়। প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছিল যে যে গুদামঘরটি ছিল, যে ডেকোরেটরসের গুদামঘরটি ছিল, সেখান থেকেই আগুনটি ছড়ায়। কারণ সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। আগুনটা এতই বড় আকার ধারণ করে যে পাশে একদমই পাশে যে ওয়াও মোমোর যে ওয়্যার হাউসটা, ওই ওয়্যার হাউসে ছড়িয়ে পড়ে। এবং আপনারা জানেন যে ওখানে ওয়্যার হাউসের ভেতরে প্রচুর পরিমাণে কার্বোনেটেড ড্রিঙ্কস, প্রচুর পরিমাণের প্যাকেজড ফুডস এইসব থাকার ফলে ওই আগুনটা আরও বড় আকার ধারণ করেন। এবং যে সবথেকে ডিস্টার্বিং যেটা, যে প্রচুর মানুষ ওখানে ঘুমাচ্ছিলেন। শুধু যে আগুন জ্বলেছিল তা নয়, ওখানে প্রচুর মানুষ ওর ভেতরে ছিলেন। অসংখ্য বলছি, কারণ সংখ্যাটা আমি ঠিক জানি না, কিন্তু প্রচুর মানুষের দেহ পাওয়া গেছে, প্রচুর মানুষের হাড়গোড় পাওয়া গেছে। তো আমি মানে সংখ্যাটা বলতে পারবো না যে কত। তাই প্রচুর মানুষ ওখানে ভেতরে ছিলেন, ঘুমাচ্ছিলেন। কেউ হয়তো পুরো দিনের কাজের পরে রেস্ট নিচ্ছিলেন, কেউ হয়তো, কারোর হয়তো কোনো স্থায়ী জায়গা নেই থাকার, তাই তারা ভেতরেই ঘুমাচ্ছিলেন। কিন্তু কতজন ছিলেন আমি আপনাদের বলতে পারবো না, কারণ তাদের কোনো উপস্থিত তালিকা রাখা নেই ওখানে। বেশিরভাগ যে ওয়ার্কার্স ছিলেন তারা বেশিরভাগই কন্ট্রাক্ট ওয়ার্কার্স এবং বেশিরভাগই টেম্পোরারি স্টাফ, থার্ড পার্টি স্টাফ বলতে পারেন, যারা ওয়াও মোমোর পেরোলের আন্ডারে নেই। তারা ওখানে বেশিরভাগ কাজ করছিলেন। তো তাদের উপস্থিতি, তাদের নাম তারা বলতে পারছেন না। এখানে আরও একটা ডিস্টার্বিং ব্যাপার আমি আপনাদের জানাতে চাই। হয়তো আপনারা অলরেডি শুনেছেন এই ডিস্টার্বিং ব্যাপারটা হচ্ছে যে ওখানকার স্থানীয়রা এবং যে ভিকটিমস, তাদের পরিবারের লোকজন জানিয়েছেন যে প্রধান যে বাইরে যাওয়ার রাস্তা, যেই দরজা, সরি রাস্তা নয় দরজা, প্রধান যে বাইরে যাওয়ার দরজা, সেই দরজায় তালা বন্ধ ছিল। তো মানুষজন ভেতরে থেকে, আগুন যখন জ্বলছে, মানুষজন চেষ্টা করেও বেরোতে পারেননি বিকজ অফ দ্যাট ডোর। তাহলে আপনি ভাবতে পারছেন একবার, মানে ভেতরের অবস্থাটা একবার ভেবে দেখুন। ভেতরের অবস্থাটা এরকম যে এক জায়গায় আগুন জ্বলছে, মানুষ দেখতে পাচ্ছেন যে ওনারা হয়তো আর বাঁচবেন না, তারা প্রাণপণে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু তারা বেরোতে পারেননি কারণ ওই দরজাটা বন্ধ ছিল। এটা আমি আপনাদের কনফার্ম করে বলতে পারবো না, কারণ এখনও সেরকম কনফার্মেশন আসেনি। এখনও এটা নিয়ে কথা চলছে, এটা নিয়ে এখনও তদন্ত চলছে। কিন্তু আমি প্রচুর জায়গায় সেম জিনিস শুনতে পেয়েছি, তাই আমার মনে হলো এটা আপনাদের এখানে জানানোর। এটা যদি কনফার্ম হয় আমি জানাবো আপনাদের, কমেন্ট বক্সে আমি আপনাদের জানিয়ে দেবো। মানুষজন ওখান থেকে বেরোতে পারেননি এবং অনেকজন সেখান থেকে, ভেতর থেকে ফোন করেছেন লাস্টবারের মতো নিজেদের নিজেদের পরিবারকে, এবং তাদেরকে জানিয়েছেন আমরা এখানে আটকা পড়ে আছি, মেবি আমরা আর বেরোতে পারবো না, এরকম ফোন করে অনেকজন জানিয়েছেন। যার জন্য পরিবারের লোকরা আমাদেরকে বলতে সক্ষম হয়েছেন যে হ্যাঁ, এরকম তালাবন্ধ ছিল। আদারওয়াইজ তারা এমনি এমনি নিশ্চয়ই অ্যালিগেশনস আনবেন না। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও সংকীর্ণ রাস্তা, দাহ্য সামগ্রী, প্রচুর সময় লেগে যায়, ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় উদ্ধার এবং সন্ধান কার্য চালাতে। দমকল বাহিনী পরে লক্ষ্য করেন যে প্রচুর মানুষের দেহ, প্রচুর মানুষের হাড়গোড়, যা হয়তো ডিএনএ টেস্ট ছাড়া হচ্ছে সম্ভবই নয় বোঝা যেই কোন দেহাংশটা কার। এরপরে উঠে আসে আরও ভয়ঙ্কর সংখ্যা,
যেখানে সরকারি তথ্য অনুযায়ী 21 জন মৃত এবং 24 থেকে 25 জন মিসিং। যদিও মিসিংয়ের সংখ্যাটা এর থেকে অনেক বেশি, সেটা আপনিও জানেন, আমিও জানি এতদিনে। এর সবথেকে চাঞ্চল্যকর ব্যাপার সেটা হচ্ছে ওয়াও মোমো নিজেদের অফিসিয়াল একটা স্টেটমেন্ট পাস করেছেন। আপনারা চাইলে ফেসবুকে দেখতে পারেন, আমি এখানে একটা এটার কপি প্রোভাইড করছি, আপনারা প্লিজ একবার পজ করে দেখে নেবেন, পড়ে নেবেন ব্যাপারটা। তো ওনারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট পাস করেন যে আমাদের তিনজন কর্মচারীর মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। তো ওনারা লেখেন যে আমাদের তিনজনই কর্মচারী শুধুমাত্র মারা গেছেন। তো আমার বক্তব্য হচ্ছে, সরকার যেই তথ্যটা আমাদের প্রোভাইড করেছেন সেটা অনুযায়ী 21 জন মারা গেছেন। আমি আপনাদের যেটা বললাম এখনও অবধি নিউজেও সেটাই দিচ্ছে। তো যদি তিনজনই মারা গিয়ে থাকেন তাহলে 21 জনের সংখ্যাটা কোথা থেকে এলো? এবং মানে এত কম করে দেখানো হচ্ছে কেন? এই এতজন মিসিং তো উবে যাবেন না কোথাও? নিশ্চয়ই, কারণ যেহেতু আমরা জানতে পারছি যে স্থানীয় বাসিন্দারা এটা অভিযোগ তুলেছেন যে তালাবন্ধ ছিল, তো নিশ্চয়ই তারা পালিয়ে যাননি কোথাও। তারা পালিয়ে বাঁচার চেষ্টা করলেও পালাতে পারেননি, কারণ ওটা তালাবন্ধ ছিল, দরজা তালাবন্ধ ছিল তার জন্য। তো তারা নিশ্চয়ই কোথাও উবে যাবেন না, তারা নিশ্চয়ই অদৃশ্য হয়ে যাননি। তাহলে তারা সেই 25-26 জন কোথায় গেলেন? এবং যে 21 জনের সংখ্যাটা আমরা পাচ্ছি এখন, যে 21 জন অলরেডি মৃত, তাদেরকে আপনারা কেন নিজেদের বলে ঘোষণা করছেন না যে হ্যাঁ আমাদের ওয়্যারহাউসে এতজন মারা গেছেন? আমি বলছি কেন করছেন না, কারণ আপনারা যদি এটা করতেন যে হ্যাঁ আপনাদের এখানে 20+ মানুষ মৃত, তাহলে আপনাদের যে নেগলিজেন্সটা কিসের জন্য? নেগলিজেন্সটা হচ্ছে এই যে ফায়ার সেফটির যে প্রোটোকলস, আপনাদের যে ফায়ার সেফটির এনওসি, এটা আপনাদের আছে কিনা আমি জানি না, কিন্তু যদি থেকে থাকে তাহলে সেটা তো সম্পূর্ণই ভুলভাবে প্রাপ্ত করা বলতে পারি। কারণ যদি ফায়ার সেফটির ব্যবস্থা থাকেই তাহলে এই অবস্থা হতো না। তো আপনারা কেন ওটা 20+ দেখাননি আমি বলছি। 20+ এটা না দেখানোর রিজন হচ্ছে যে আপনাদের নেগলিজেন্সের কেসটা আরও শক্ত হয়ে যেত। যে হ্যাঁ এটা নেগলিজেন্সের যে আপনাদের নিয়ে যে কেসটা চলতো সেটা আরও অনেকটা শক্ত হয়ে যেত। কালপেবল হোমিসাইডের কেস আপনাদের ওপর চলে আসতো। মেবি এখনও আসবে, কিন্তু সেই কেসটা তখন আরও বেশি হাইলাইটেড হয়ে যেত, আরও বেশি শক্ত হয়ে যেত কেসটা। আপনারা যে কম্পেনসেশন মানি পে করছেন, এই কম্পেনসেশন মানি অঙ্কটা অনেকটা বেড়ে যেত, কারণ 3 জনকে পে করছেন 10 লক্ষ টাকা, আর 21 জনকে 10 লক্ষ টাকা পে করা, 21ও নয় সরি, এর থেকে অনেক বেশি, কারণ এর থেকে নিখোঁজের সংখ্যাটাও তো ধরতে হবে। তো ওই সংখ্যার ওই মানুষগুলোর, অতগুলো মানুষের যদি আপনারা পে করতে যান তাহলে তো নিশ্চয়ই আপনাদের অঙ্কটা অনেকটা বেরিয়ে যাবে। আর হ্যাঁ ওনারা এটাও পাস করেছেন যে 10 লক্ষ টাকা দেওয়া হবে কম্পেনসেশন, আর কিন্তু সেই 3 জনকেই, হ্যাঁ 10 লক্ষ টাকা দেওয়া হবে, আর কোনো একটা বাড়ির বাচ্চাকে তারা পড়াবে। কিন্তু যে এই মানুষগুলো, যে বাকি 3 জন ছাড়া যে বাকি মানুষগুলো যাদেরকে পাওয়া যাচ্ছে না, যারা বাড়ি ফিরছে না, যাদের বাড়ির লোক তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন, তাদের হয়তো ডিএনএ স্যাম্পল ছাড়া তাদের বডি পাওয়া যাবে না, তারা কর্পোরেট কাগজে এমপ্লয়ি নন, তাই তারা 3 জনের নামের কাছে এলেন না। কিন্তু তারা তাহলে কাদের? তাদের নিশ্চয়ই কোনো পরিচয় আছে কি নেই? তারা অদৃশ্য। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর চিন্তা করুন, যে 21 থেকে ব্যাপারটা কোথা থেকে 3-এ এসে দাঁড়ালো আমি বুঝতে পারলাম না। রাজনীতির ভিড়ে অনেক প্রশ্নই চাপা পড়ে যায়, আগেও গেছে এখনও যাচ্ছে, কিন্তু প্রশ্নগুলো আমি একটু করতে চাই। তো প্রশ্নগুলো হচ্ছে যে গুদামে এতগুলো মানুষ কি করছিলেন, কেন ঘুমাচ্ছিলেন? বাইরে থেকে তালাবন্ধ কে করেছিল? কার পারমিশনে হয়েছিল? যদি হয়েছিল তো ঠিক আছে, আমি মেনে নিলাম হয়েছে, কারণ বড় কোম্পানি থেফট এসব আটকানোর জন্য হয়তো মেন দরজা বন্ধ ছিল। কিন্তু তাহলে তো নিশ্চয়ই একটা ফায়ার সেফটির ব্যাপার চলেই আসে না? একটা ফায়ার এক্সিট থাকা দরকার ছিল। ফায়ার এক্সিট যদি থেকেই থাকতো আমি জেনে নিলাম, তাহলে হচ্ছে যে ফায়ার সেফটি যদি ছিল তাহলে ফায়ার সেফটি দিয়ে মানুষগুলো বেরোতে পারলো না কেন? সেকেন্ড প্রশ্ন আমার এটা। আর থার্ড প্রশ্ন আমার এটা যে ওনাদের কাছে যদি ফায়ার এনওসি থেকে থাকে, সেই ফায়ার এনওসিটা ওনাদেরকে কে প্রোভাইড করেছেন? কারণ ফায়ার সেফটির যে প্রোটোকল ওনারা পালন করেননি, ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ওনাদের কাছে নেই, যেটা আমরা এই ঘটনাটা থেকেই বুঝতে পারছি। তাহলে তো এনওসি থাকারও কথা নয়, কারণ এনওসিটা আসবেই কোথা থেকে যদি ক্লিয়ারই না থাকে সব কিছু। আর আপনারা বলুন তো, এই ঘটনাটা যতটা গুরুত্ব পাওয়া দরকার ছিল এই ঘটনাটায়, ঠিক ততটা কি গুরুত্ব পেয়েছে এই ঘটনাটা? আমার তো মনে হয় না।
কারণ আমি কালকে থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কোন ইনফ্লুয়েন্সার কোথায় গেছেন, কোন ইনফ্লুয়েন্সার কোথায় খেয়েছেন, কোন ইনফ্লুয়েন্সার কি খেয়েছেন, কে কাকে কি খাইয়েছে, সেটা নিয়ে নিউজ রিপোর্টার্সরা তাদের পেছনে পড়ে আছেন। নিউজ রিপোর্টার্সরা রীতিমতো তাদেরকে বলছেন আপনার সাথে কি হয়েছে, আপনি কোথায় গেছিলেন, পুরো বৃত্তান্ত বলুন। কিন্তু যেখানে কতগুলো মানুষ, প্রায় 25 জনের ওপর মানুষ পাওয়া যাচ্ছে না, যাদেরকে 21 জনের ওপর মানুষকে অ্যাকনলেজ করা হচ্ছে না, যেখানে মাত্র 3জন মানুষকে অ্যাকনলেজ করা হয়েছে, সেই সেই ব্যাপারগুলো কি এতটাই তুচ্ছ, এতটাই কম গুরুত্বপূর্ণ? আমরা মানে এগুলো নিয়ে কথা বলতে পারি না? আজ যদি চুপ করে থাকি, আজ যদি কোনো প্রশ্ন না করি, তাহলে খুব সামনের ভবিষ্যতে আবার একটা আগুন জ্বলবে, আবার একটা গুদাম ঘর পুড়বে, আবার একটা ওয়্যারহাউস পুড়বে, আবার একটা কারখানা পুড়বে। চেঞ্জ হবে শুধু জায়গা, মানুষ এবং সংখ্যা। নমস্কার। আজকের মতন এক্সপেক্ট করব যে এই অদৃশ্য মানুষগুলো, যাদের অদৃশ্য করে তোলা হয়েছে, তারা যেন সুবিচার পান। আপনারাও প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা জানাবেন আমাকে আপনাদের মতামত, আপনাদের কি মনে হয়। আমি খুব সচরাচর এরকম ভিডিও বানাই না, আপনারা আমার ভিডিও মানে অ্যাকাউন্ট দেখতে পারেন, আমি অ্যাকচুয়ালি আর্ট রিলেটেড ভিডিও বানাই। কিন্তু এই ব্যাপারটা আমাকে খুব ভাবিয়েছে, তাই আমি ভিডিওটা বানিয়েছি।